ব্যালন ডি'র দেওয়ার সময় যত ঘনিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে ফুটবল পাড়ায়। আগামীকাল 22 সেপ্টেম্বর প্যারিসের থিয়েটার দ্য ক্যাটেলেটে এক বর্ণিল আয়োজনের মাধ্যমে ঘোষণা করা হবে এবারের ব্যালনজয়ী ফুটবলারের নাম। এবারের ব্যালন ডি'র পুরস্কারটি হস্তান্তর করবেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ব্যালন দেওয়ার একদিন আগেই রোনালদিনহোর একটি কথায় আরো পরিষ্কার হয়ে গেল কার হাতে আসছে ব্যালন। তবে শুভঙ্করের ফাঁকিও আছে সাবেক এই কিংবদন্তির কথায়। রোনালদিনহো বলেন, আমি জানি কাকে ব্যালন দিচ্ছি, আর আমি নিজেও সে ক্লাবের হয়ে খেলেছি। ক্লাব ক্যারিয়ারে রোনালদিনহো ইউরোপের 3টি বিগ ক্লাবে খেলেছেন। প্রথমটি পিএসজি, তারপর বার্সেলোনা, তারপর এসি মিলান। যেহেতু এসি মিলানের কোনো খেলোয়াড় ব্যালনের নমিনেশন পায়নি, তাই সহজে অর্থই দাঁড়ায় ব্যালন যাচ্ছে পিএসজি অথবা বার্সেলোনায়। আর যখনই বার্সা এবং পিএসজির নাম আসে তখনই স্পষ্ট যে কে কে হতে পারেন সম্ভাব্য ব্যালনজয়ী। পিএসজি থেকে ওসমান দেমবেলে সবার আগে এগিয়ে থাকবেন এ তালিকায়। 2024-25 মৌসুমে দেমবেলে ছিলেন অপ্রতিরোধ্য। পিএসজির হয়ে তিনি জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, কুপ দ্য ফ্রান্স ও লিগ ওয়ান। দলের হয়ে 49 ম্যাচে 33 গোলের পাশাপাশি দিয়েছেন 13টি অ্যাসিস্ট। নিজের পুরো ক্যারিয়ার জুড়ে যা করতে পারেননি তা এক সিজনেই করে দেখিয়েছেন ফরাসি এই ফুটবলার। তাই তো পিএসজির নাম আসতেই সবার আগে থাকবেন ওসমান দেমবেলে।